আমি মন্টু গত, আমি তোর যে হয় না মানুষের মায়ে না দিতে পারি না। আমার মানুষের মায়ে মানে আমার মাইয়া। আমি যে অমুকের ছেলের কাছে বিয়েটা দিচ্ছি, ছেলেটারে তো আমার চিনা লাগবো। ছেলেটারে জানমু দেখমু তারপরে। এই বাবা তো কইছে ছেলে অনেক বড় চাকরি করে, ছেলের বংশ অনেক বড়। আমার তো এটা দেখুন লাগবো নাকি? না দেখে তো আর আমি কটকিরি করা পারি না। ঠিক আছে যাই, ছেলেটা তো মানে ওই যে বয়ে রয়েছে, যাই গিয়ে দেখি। আমি যে চালাকি বাবা। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছো? চাচা আপনি কি এলাকায় নতুন নি? বাজান, আমি তো এলাকায় আইছি নতুন, এই তো আমি একটা সংস্থা থেকে আইছি। মনে করো আমি হইলাম দাতা হাতেম, তাই তো বেশভূষা দেখে হয়তো বুঝবা না। আমার তো মনে করো কোটি কোটি টাকা পয়সা আছে। এখন আমি চাইতাছি দেশে দেশে ঘুরতাছি, যদি যে এলাকায় যদি গরিব কোনো ইয়াং যুবক ছেওয়াল থাকে, কারণ বুড়া করে টাকা দিয়ে তো লাভ নাই। ওই যে আন্তা পান্তা জিনিস খায়, আমি বুড়া মানুষ আবার পছন্দ করি না। নিজেও যদিও বুড়া মানুষ, তাও বুড়া মানুষ আমার দুই চোখের দুশ্মন, বুড়া আমি দেখবার পারি না। আমি চাইতেছি কি জানো, ইয়াং যুবক যারা আছে, যারা একবারে গরিব, মনে করি গরিব একের কানা গরিব, একের ফুটা পায় যাগো নাই, ও করে আমি দান খরচ না মানে কিছু টাকা দিমু, যাতে ব্যবসা বাণিজ্য করা পারে। তোমার সন্তানে কি এমন কোন পোলা আছে? থাকলে আমারও কুবার পারো। এ বাবা রে বাবা, হালাই দি মন্দার ফাতি হালাতে অনেক আছে মুদি। চাচা আমি তো পৃথিবীতে একটা বড় গরিব, এই এলাকায় আমার নাম আগেলেন। ও তাইলে তুমি সবচেয়ে বড় গরিব। আচ্ছা সংসার মধ্যে একটা ফোন দে, ফোনটা তোমার নামটা লেখে এলবার কই। ভাইজান, আপনার মেয়ে লেগে যে আমি পাত্রটা খোঁজ খবর লইছিলাম, পাত্র তো মনে করেন যে ভিখারি, কানা করি ফুটা ফহিনী ফকির, এক কথাই হালা দাদা বইরা, হালার বাড়ি ঘর কিচ্ছু নাই, কাকড়া জীবন। ওনার সাথে আপনার মেয়ের বিয়ে হবো না। আমি পাত্র আরেকটা দেখে নি। আমি মন্টু ঘটক, আমি তো জেনে হয় না আপনার মায়ের দিবার পারি না। ছালা কোনকার খোঁজ চল ওয়া, তোর কপালে বউ নাই, বহু পাওয়া লাগবো না, বউ তাহলে ইনকাম করা লাগে। আমি মন্টু ঘটক, তোর অভিশাপ দিয়ে গেলাম। আমার জীবনে তো বিয়ে নাই। ও চাচা আমি শেষ। আমার কাছে তেল বিবেচনা আমি কই দিন ধরে কিছু খাই না। আল্লাহ আমার